ঈদ মানেই নতুন নতুন পোশাক, অনেক নিমন্ত্রণ, অতিথিদের আগমন আর ভালো মন্দ খাওয়া। এবারে ঈদের খাবারের তালিকায় কি কি খাবার রাখতে পারেন, চলুন জেনে নেই রেসিপি। রোজ শরবত। যে কোনো অনুষ্ঠানে বা উৎসবে রিফ্রেশিং রোজ শরবত একটি জনপ্রিয় পানীয়। খুব সহজ ও দ্রুত তৈরি করা যায় সামান্য উপকরণ দিয়ে। একটি পাত্রে ফ্লেভার ও গোলাপের পাপড়ি নিন, তাতে সুগার সিরাপ ভালো করে একসঙ্গে মেশান। এরপর রোজ এসেন্স ও দুধ মেশান। পরিবেশনের জন্য একটি সুন্দর 240 মিলিলিটার শরবতের সিরাপ নিন, তাতে ঠান্ডা জল মিশিয়ে রাখুন। ভালো করে মিশিয়ে পরিবেশন করুন। মিষ্টি খেতে যদি অপছন্দ হয়, লেবুর রস যোগ করতে পারেন। চাপালি কাবাব। ঈদ উৎসবে কাবাবের সুমিষ্ট গন্ধ থাকবে না, তা কি করে হয়? 30 মিনিটের মধ্যে সুস্বাদু কাবাব বানাতে চাইলে তৈরি করুন চাপালি কাবাব। প্রথমে মাটনগুলো কুচি কুচি করে কাটুন। কোরমা করার মতো করলে আরো ভালো হয়। এবার মাটনের সঙ্গে নুন ও গোলমরিচ মেশান। এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। কাবাবের মতো আকার দিয়ে আলাদা রেখে দিন মাটনটি। এবার একটি ফ্রাই প্যান বা গ্রিল করার প্যানে অল্প তেল দিন, তাতে কাবাবগুলো দিয়ে গ্রিল করুন। 2 থেকে 3 মিনিট রাখার পর অপর পিঠ গ্রিল করুন। বাদামি রঙের হয়ে গেলে পেঁয়াজ কুচি, গ্রিল করা টমেটোর স্লাইস দিয়ে পরিবেশন করুন। সঙ্গে নান ও রায়তাও সার্ভ করতে পারেন। রেলওয়ে মাটন কারি। স্পাইসি মাটন কারি না হলে ঈদের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, তাই এবার পাতে পড়ুক রেলওয়ে মাটন কারি। একটি প্যানে তেল গরম করতে দিন, তাতে আদা ও রসুন বাটা দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে দিন। ভালো করে নেড়ে তাতে পেঁয়াজগুলো দিয়ে রান্না করুন। এবার সাধারণ দই ফেটিয়ে মেশান। পেঁয়াজগুলি বাদামি না হওয়া পর্যন্ত রান্না করুন। মশলা থেকে তেল বেরিয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভালো করে কষুন। এবার মাটন দিয়ে দিন। সব মশলা যাতে মাটনের মধ্যে যায়, তার জন্য সবটা ভালো করে কষতে থাকুন। প্রয়োজন হলে অল্প পানি দিতে পারেন। মাটন সেদ্ধ হলে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিন। সাদা ভাত পোলাওয়ের সঙ্গে জমিয়ে পরিবেশন করুন রেলওয়ে মাটন কারি। কাশ্মীরি পোলাও। মিষ্টি হলুদ রঙের গরম গরম পোলাও, তার উপর ছড়িয়ে রয়েছে ড্রাই ফ্রুটস। এই স্বর্গীয় স্বাদের ভাগ হবে না কখনো। একটি বোলে দুধ, ক্রিম, চিনি ও নুন মেশান। পোলাওয়ের জন্য ভাত হয়ে গেলে আলাদা করে রাখুন। এবার একটি প্যানে ঘি দিন, তাতে গোটা জিরে, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিন। এরপর জল ঝরানো ভাত দিয়ে ভালো করে ঘিতে ভাজুন। এবার দুধের মিশ্রণটি দিন। প্রয়োজন হলে হাফ কাপ পানি দিতে পারেন। এবার মাঝারি আঁচে আরও একটু সেদ্ধ হতে দিন। হয়ে গেলে পোলাওয়ের সঙ্গে পছন্দের ড্রাই ফ্রুটসগুলি মিশিয়ে দিয়ে ধীরে ধীরে নেড়ে নিন। গোলাপের পাপড়ি ছড়িয়ে গরম গরম কাশ্মীরি পোলাও পরিবেশন করুন। শিরখুরমা। ঈদের সময় প্রতিটি ঘরেই রান্না করা হয় সুস্বাদু সেমাই। ঈদের সেমাই দিয়ে তৈরি হয় দুর্দান্ত শিরখুরমা। একটি প্যানে মাখন বা ঘি গরম করুন, তাতে সেমাই দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার তাতে দুধ ও চিনি দিন। চিনি সম্পূর্ণ গলে গেলে নাড়তে থাকুন। কম আঁচে এবার মেওয়া, খেজুর, কাজু, বাদাম, কিশমিশ মিশিয়ে ভালো করে 4 মিনিট রান্না করুন। এরপর এলাচ গুঁড়ো ও গোলাপ জলের কয়েক ফোঁটা মিশিয়ে আরও 3 মিনিট রান্না করুন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।